गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो सबाई। शीतेर सकाले तोमादेर नतून आमार एकटी भिडियोते स्वागत जानाई। तो आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। आजकेर दिनटी होच्छे बुधवार, एखन बाजे होच्छे 6:30। तो 6:30टार समय आमी घुम थेके उठे पड़ेछि। अन्यान्य दिनेर मतो आजके आकाश माने एकदम परिष्कार आछे, कोनो कुयाशा नेই। अन्य दिन अनेक कुयाशा थाके। उठे पड़ेছি সকালবেলা ঘুম থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছো। আর ছেলের হচ্ছে 7:30 থেকে ওর স্কুল, তাই আমি একটু তাড়াতাড়ি উঠে আগে আমার কাজগুলো করে তারপর ছেলেকে আমি তুলি। তোমরা এখানে দেখতে পাচ্ছো ছেলে আর আমার বর ওর পাপা ঘুমিয়ে আছে। একটু আমি ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি ওয়াশরুম থেকে এসে মানে ফ্রেশ হয়ে এসে তারপর হচ্ছে ছেলেকে আমি ড্রেস পরাবো। ছেলেকে আমি তার আগে তুলি না, কারণ ও মানে ঘুমের ঘরে মানে ওই টাইমে তুলে দিলে ও জ্ঞান জ্ঞান করে ড্রেসও পরতে চায় না, তাই ও ঘুমিয়ে থাকে আর আমি ওকে ড্রেসটা পরিয়ে দিই। তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। ড্রেস পরানোর জন্য ওর স্কুলের ইউনিফর্ম আমি নিয়ে চলে এসেছি। তো দেখো ও ঘুমিয়ে আছে, আমি সমস্ত কিছু পরিয়ে কমপ্লিট করে দিয়েছি। সক্সটাও পরিয়ে দিয়েছি, ওর আই কার্ড, টাই, সোয়েটার সমস্ত কিছু আমার কমপ্লিট। তখন ও ওঠেনি, তার আগে আমি দেখিয়ে দিই। ওকে টিফিনে দিয়েছি, দুটো কাপ কেক দিয়েছি। তো দেখো ওকে অ্যাকচুয়ালি হচ্ছে শীতের সকালটা ঘুম থেকে ওঠাটা অনেকটা টাফের ব্যাপার। আমরা বড়রাই ঠিকঠাক উঠতে পারি না, ওরা তো অনেক বাচ্চা। তো দেখো ওকে তুলে শেষমেশ রেডি করে একদম নিচে নেমে পড়েছি। আর হচ্ছে আমি যাই এখন। আমি মানে যখন গরমের সময় ছিল তখন আমি যেতাম না, তখন ও পাপার সামনে বসেই চলে যেত, আমাকে লাগতো না। আর এখন হচ্ছে ঠান্ডাটাও যথেষ্ট আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ও মানে ঘুমিয়ে থাকে প্রায়, ওর হচ্ছে ঘুমটা ঠিকঠাক কাটে না, যার জন্য সামনে বসানো যায় না। আর হচ্ছে ঠান্ডাটাও আছে, যার জন্য আমাকেও রেডি হতে হয় ওর সঙ্গে সঙ্গে। তো আমি ছেলেকে মাঝখানে বসাই, তারপর তিনজন ওকে মানে স্কুলে নিয়ে যাই। আর এইদিকে ঘরের আমার বিছানা সমস্ত কিছুই পড়ে থাকে, যেগুলো ওখান থেকে এসে আমি পরিষ্কার করি। আর ফেরার পথে ওকে ছেড়ে দিয়ে ফুল নিয়ে এলাম। আর এখানে মাছের বাজার থেকে মাছও কিনে নিয়ে এলাম, কাটাপোনা মাছ আনা হয়েছে। তো আমাদের এই কাকুটার দোকান থেকেই মাছটা আনা হয় প্রায়। তো দেখো তোমরা, তারপর ওখান থেকে মাছ টাছ কিনে একদম ঘরে এসে। আর হচ্ছে একটা কথা বলে দিই, আমাকে হচ্ছে রান্নার দিকটা মানে সামলাতে হয় না, ওই দিকটা আমার শাশুড়ি মাই দেখাশোনা করেন এখন পর্যন্ত, যার জন্য আমি এই দিকের কাজগুলো কমপ্লিট করে নিই ছেলে আসার আগে। স্নান, কাপড় কাচা, পুজো। তো দেখো স্নান টান করে বেরিয়ে চলে এসেছি হাতে কাপড়ের বালতি নিয়ে। কাপড় কাচাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কাপড়গুলো ছাদে মেলতে যাব, যার জন্য লিফটে যাচ্ছি। ছাদে যাচ্ছি কাপড় শুকাতে। তো গাইস এখন আমি ছাদে চলে এসেছি কিছু কাপড় শুকানোর জন্য। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কাপড় শুকাবো, তারপর গিয়ে পুজোটা করে দেবো। তারপর আবার আমার ছেলে আসবে, ওর পেছনে লেগে থাকতে হবে। আর ওই সকাল টাইমটা হচ্ছে খুব ব্যস্ত থাকি, আর ও আসার আগে অলরেডি সমস্ত কাজ আমাকে কমপ্লিট করে নিতে হয়। তো দেখো আমি কাপড়টা শুকিয়ে দিই, তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো আমাদের বাড়ির চারপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। আর বাড়ির লোকেশান তো আমি আগেই বলেছি, এটা হচ্ছে ইস্ট পার্ক ক্লাবের কাছে। তো আমার কাপড় শুকানো কমপ্লিট হয়ে গেছে, এবারে নিচে যাব। আজকে খুব অল্পই কাপড় ছিল অন্য দিনের তুলনায়। আগে মানে অন্য দিনে প্রায় অনেক কাপড় থাকে, আজকে সামান্য কয়েকটা কাপড়। তো চলো নিচে যাই। তো দেখো এটা হচ্ছে ইনকা গাঁদা, খুব সুন্দর লাগে দেখতে। আর এই মানে ইয়েলো কালারের থেকে হচ্ছে অরেঞ্জ কালারটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে কারি পাতার গাছ আছে, আর এখানে লেবু গাছ। তো দেখো লেবু গাছে অনেক ফুল এসছে।
চলো নিচে যাই। তো দেখো তোমাদের সিংহাসনটা আমি দেখালাম। আমার পুজো তো বলেছি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এইভাবে আমি পুজো করেছি। তারপর সমস্ত কাজ কমপ্লিট করার পর একটু বসি, ছেলে আসার আগের মুহূর্ত এটা। তারপর তোমাদের আগে দেখিয়েছি আমি যে কাটাপোনা মাছ আনা হয়েছে। তো তারপর ছেলে বায়না করেছে ওই মাছ খাবে না, ও হচ্ছে নোনা মাছ খাবে। তাই জন্য ওর পাপা আবার মানে বাজারে গিয়ে ওর জন্য 2 পিস ভোলা মাছ নিয়ে এলো। তো আমাদের এখানে মেনুতে আছে চচ্চড়ি একটা হয়েছে সব রকমের সবজি দিয়ে, মাছের তেল দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল। দেখো কাটাপোনা মাছের ঝোল, আর ফ্রিজে ছিল চাটনি, আর কিছু হয়নি ওই দিন। তো তারপর ছেলের জন্য ওই মাছ এনে ওই মাছের ফ্রাই করা হয়েছে। তো দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে, ও একটু প্লে করছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের সোফা ফেলা হবে, এখনও পর্যন্ত সোফাটা আনা হয়নি, যার জন্য এইটাই মানে এইরকম করে পাতানো হয়েছে বসার জন্য। তো দেখো ছেলে ওই ঠাম্মির কাছে আছে ওইদিকে, আর আমি একটু ঘুমিয়ে পড়েছি। মাঝে মাঝে এনার্জি আর পাই না শরীরে। তো দেখো এখানে ঘুমিয়ে পড়েছি, একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে শেয়ার। একটা বিকেলের ভিডিও, ঘুম থেকে উঠে তারপর আমি চলে এসেছি ছেলেকে পড়াবো বলে। আর মুখে দেখতে পাচ্ছ যেটা তোমাদের দেখালাম, একটু অ্যাসিড হয়ে গেছিলো, গলাটা কেমন হচ্ছিলো, যার জন্য ওটা একটা মুখে দিয়ে দিয়েছিলাম ছেলেকে পড়ানোর জন্য। দেখো ওর ব্যাগ বই টই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর তারপরে সে বললো ও একটু কুল খাবে, তারপর ওকে একটা কুল দিলাম। তো দেখো ভিডিওতে সমস্ত কিছু আছে দেখি। পড়াশোনা করবে তো? হ্যাঁ। তাড়াতাড়ি খাও। খেতে খেতে পড়বো। খেতে খেতে পড়বে? খেতে খেতে পড়াশোনা করতে নেই, তুমি আগে খেয়ে নাও, তাড়াতাড়ি বেশি বেশি করে খেয়ে নাও। মিষ্টি লাগছে সেই জন্য বলতে বলতে খাবো। না দিলে তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাবে, তুমি আগে খাও দেন পড়বে। ও কুল খেতে থাক আর তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো গাইস এখন হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। বিকেলবেলা না, আমি উঠেছি যা 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপরে সন্ধে দিয়ে ওকেও ঘুম থেকে তুললাম ছেলেকে। তারপর ওকে একটু পড়তে বসাবো, ওর হোমওয়ার্কগুলো আছে ওগুলো করাতে হবে, ওকে এখন পড়তে বসাবো। তারপর আজকে ভিডিও বানানো হয়নি, শর্টস ভিডিও। ওর পড়াটা কমপ্লিট করার পর পড়াশোনাটা, তো তারপর দেখি যদি টাইম থাকে একটু শর্টস ভিডিও বানাবো। আর এই ভিডিওটা হচ্ছে রাতে এডিট করব, কালকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো এখন আগে ওকে পড়িয়ে নিই, তারপরে আবার কথা বলবো। তো চলো। গুড। তুমি দেখতে পারলে না কি লিখেছি? তারপরে লিখে ফেলো। 10-এর পর সারিয়ে দেখো। ঠিক আছে লেখো, তারপরে কি হবে? 1 আর 0 লিখেছি। 10-এর পর কি হবে পরপর লেখো এখান থেকে। তো গাইস এখন হচ্ছে আমার ভিডিও করার টাইম, একটু শর্টস ভিডিও বানিয়ে নিই। তো তার জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 9:30, আর 9:30 ভাবলাম একটু শর্টস ভিডিও বানিয়ে নিই। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। রাত্রে দেখো ও হচ্ছে রুটি আর গুড় খাচ্ছে ডিনারে।
খাও। অ্যাকচুয়ালি হচ্ছে 24 ঘন্টায় তো সমস্ত কিছু তোমাদের দেখানো যায় না ডেলি ব্লগ, কিছু কিছু ওর মধ্যে হালকা করে ক্লিক না হয়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, এখন টাটা, গুড নাইট।